দর্শক, কিছুক্ষণ আগে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট গণনা শুরু হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত আমরা জানবো। কলকাতা নির্বাচন কমিশনের সামনে থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানাবেন যে এখনো পর্যন্ত কয়টি আসনের ফলাফল হাতে পেয়েছেন এবং একই সাথে একটু জানাবেন যে যেসব আসনের ফলাফল হাতে এসেছে সেসবের উপর কোনো দলের প্রতিক্রিয়া পেয়েছেন কিনা। দেখুন, মোট 294টি আসনের গণনা শুরু হয়েছে কিন্তু সকাল 8টা থেকে, এবং এখনো পর্যন্ত নির্বাচন কমিশন অফিসিয়ালি তাদের ওয়েবসাইটে যে পরিসংখ্যান দিয়েছে তার ভিতরে 102টি আসনের যে ফলাফল তারা কিন্তু ইতিমধ্যেই তারা আপলোড করেছে। সেখানে 63টি আসনে এগিয়ে বিজেপি, আর 37টি আসনে বর্তমান শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তো সব মিলিয়ে আমরা যদি দেখি যে অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু আসন আপনার ভবানীপুর, নন্দীগ্রাম, সেখানে শুভেন্দু অধিকারীর দুটি আসনেই প্রার্থী, এবং এই দুটি আসনেই এগিয়ে হচ্ছে আপনার বিজেপি। এবং আমরা যে ট্রেন্ডটা দেখেছিলাম বুথ ফেরত সমীক্ষার, সেখানে কিন্তু বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ট্রেন্ড আমরা দেখেছিলাম, এবং সেই ট্রেন্ড অনুযায়ী আমরা যে সকাল থেকে প্রথমে পোস্টাল ব্যালট কোনো কোনো কেন্দ্রে এবং তারপর ইভিএম করা হয়েছে, সেখানেও কিন্তু বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। আর নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যে আসনগুলো 102টি আসন ইতিমধ্যেই তারা কিন্তু ফলাফল এগিয়ে থাকার যে ঘোষণা করেছে, সেখানে 63টি আসনে বিজেপি আর 37টি আসনে তৃণমূল এগিয়ে। তো স্বাভাবিকভাবে প্রায় অর্ধেকের বিজেপির তুলনায় কিন্তু তৃণমূল পিছিয়ে। তো যত বেলা গড়াবে তৃণমূল বিজেপি ততটাই হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং বিজেপি সকালবেলায় এবং তৃণমূল তারা উভয় দলের অধিকাংশ প্রার্থী, যার ভিতরে শুভেন্দু অধিকারী আছেন, তাদের বক্তব্য যে বিজেপি এবার কিন্তু সরকার গড়বে, আর তৃণমূলের বক্তব্য তারা কিন্তু সরকারে ফিরবে। এখন যত বেলা গড়াবে ততই আমরা বুঝতে পারবো যে আসলে এটা একটু জানতে চাচ্ছিলাম সত্যজিৎ, এখন তো ইভিএম এ ভোট গণনা চলছে, আর কতক্ষণ নাগাদ লাগতে পারে? আপনি যেহেতু নির্বাচন কমিশনের সামনে আছেন, নির্বাচন কমিশন কি বলছে যে কতক্ষণ নাগাদ লাগতে পারে পুরোপুরি ফলাফল হাতে পেতে? দেখুন, 3টের আগে কিন্তু ছবিটা পরিষ্কার হবে না যে সরকার কারা গড়তে চলেছে। এবং আমরা যদি বর্তমানের যে সময়টা সেটা যদি দেখি, তাহলে কিন্তু 3টে থেকে 5টার মধ্যেই কিন্তু প্রায় ছবিটা পরিষ্কার হয়ে গেছিল যে পশ্চিমবঙ্গে কারা সরকার গড়তে চলেছে, এবং সেক্ষেত্রে তো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা কিন্তু সরকার গঠনের যে সম্ভব যে আর কি সংখ্যাগরিষ্ঠতা সংখ্যা, সেই সংখ্যা তারা আর কি পেয়ে যায়। তো এবারও যেভাবে যে গতিতে গণনা হচ্ছে, কোথাও কিন্তু আসনগুলো আর কি যেখানে যেমন আছে, তো সেই আসনগুলোতে কোথাও 18 রাউন্ড, কোথাও 22 রাউন্ড, কোথাও আবার 27 রাউন্ড পর্যন্ত আর কি গণনা হবে। তো কোনো কোনো আসনে হয়তো দুপুর 3টের মধ্যে গণনা শেষ হয়ে যাবে, আবার কোনো কোনো আসনে বিকেল 5টা বাজতে পারে। সত্যজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত হবার জন্য। দর্শক, কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী, জানাচ্ছিলেন সেখানকার ভোট গণনার সর্বশেষ খবর। এবং তার যে তথ্য মতে আমরা যদি একটু বলি যে এখনো পর্যন্ত বিজেপি কিন্তু এগিয়ে আছে। যে কয়টি আসনের ফলাফল হাতে পাওয়া গেছে তার মধ্যে বিজেপি এখনো পর্যন্ত বেশি সংখ্যক আসন নিয়ে এগিয়ে, এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস।